নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমরা আজকে আলোচনা করব কনস্টেবল কেপি প্রিলিমিনারি 2024। অঙ্কটা তোমাদের সামনেই আছে। প্রশ্ন নাম্বার 3, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 7:2। 5 বছর পর যদি তাদের বয়সের অনুপাত 8:3 হয়, তাহলে পিতার বর্তমান বয়স কত বছর? তোমাদেরকে মনে রাখতে হবে যে অঙ্কটা আশা করি তোমরা বুঝে নিয়েছো, নাহলে তোমরা লিখে নাও। এইখানে এই যে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে, এইখান থেকে তোমাকে ধরে নিতে হবে যে পিতার বয়সটা হচ্ছে 7x বছর, আর পুত্রের যে বয়সটা সেটা হচ্ছে এই যে 7:2 আছে, তাহলে 7x আর 2x। এক্স ওয়াই ধরা চলবে না, একই ধরতে হবে, 7x 2x। এরপর 5 বছর পর তাদের বয়সের অনুপাতটা দেওয়া আছে। তাহলে এখন যদি এটা বর্তমান বয়স, কিন্তু এটা হচ্ছে বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স এত, পুত্রের বর্তমান বয়স এত, তাহলে 5 বছর পর এদের বয়স কত হবে? 5 বছর পর পিতার বয়স কত হবে? ধরো এখন তোমার বয়স আছে 20 বছর, 5 বছর পর তোমার বয়স হবে 20 + 5, তাহলে এখন পিতার বয়স আছে 7x বছর। 5 বছর পর অবশ্যই তাহলে পিতার বয়স হবে 7x + 5 বছর। আর তেমনিভাবে পুত্রের বয়স হবে কত? 2x ছিল, তার সাথে 5 বছর আবার যোগ হবে। এই যে অনুপাতটা, এই অনুপাতটাকে কত দেওয়া আছে এখানে দেখো, 8:3 দেওয়া আছে। তাহলে এটা সহজ অঙ্ক একদমই, যে 7x + 5 অনুপাত মানে আমরা নিচেও লিখতে পারি, তোমরা জানো 2x + 5। এই যে অনুপাতটা, এই অনুপাতটা দেওয়া আছে 8:3, মানে 8/3। এটাকে আর কিচ্ছু না, এটাকে আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। এটা হচ্ছে 8 × 2 = 16, 7 × 3 = 21 হয়, তাহলে 7 × 3 = 21টাকে আগে লিখলে পজিটিভভাবে অ্যান্সারটা আসবে, আর 5 × 3 = 15 হচ্ছে, তাহলে 3 × 7 = 21x, 3 × 5 = 15। একই রকমভাবে 8 × 2 = 16x, আর 8 × 5 = 40। এরপর তোমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসো, আর এই 15টাকে এদিকে নিয়ে যাও, তাহলে মাইনাস হয়, চেঞ্জ হয়ে যাবে সাইনটা। এরপর এটা হচ্ছে কত? 5x, আর এদিকটাতে হচ্ছে 5 আছে 10, 5 দিতে হাতে থাকে 1, 1 × 2 মানে 25 হচ্ছে। তাহলে x সমান কত হচ্ছে? x সমান হচ্ছে 5। এই এক্সটা আমার দরকার। আমাদের কাছে কি উত্তর চেয়েছে? আমাদের কাছে উত্তর চেয়েছে পিতার বর্তমান বয়স কত বছর। আমরা পিতার বর্তমান বয়সটা কত ধরেছিলাম? বর্তমান বয়সটা 7x ধরেছিলাম। তাহলে পিতার বর্তমান বয়সটা কত হবে? পিতার বর্তমান বয়সটা হচ্ছে 7x, মানে 7 × 5, মানে 7 × 5 = 35 বছর হচ্ছে পিতার বর্তমান বয়স। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এবার অপশানটা দেখব। অপশান হচ্ছে এতে দেখো 35 আছে। এরপর যখন আমরা এই অঙ্কটাকে আমরা কম্পিটিশন পরীক্ষার জন্য করব, তখন আমরা কি এইগুলো তো লিখতে যাব না। আমরা ডাইরেক্ট কিভাবে করে নেব? ওই 7:2 দেওয়া আছে, এটাকে আমরা একদমই 7x 2x মুখেই ধরে নেব। 5 বছর পরে অনুপাত বলেছে, তাহলে 7x + 5 / 2x + 5 = 8/3। আর এটাকেও আমরা মুখে মুখে ক্যালকুলেশনটা করার চেষ্টা করব। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। নতুন কেউ থাকলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো।